5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, গো আল্লাহ রজব এবং শাবান মাসে তুমি আমাকে বরকত দাও, অবাল্লিগনা রমাদান, এবং তুমি আমাদেরকে আমাদের হায়াতগুলোকে গো আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত বাড়িয়ে দাও। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? ফজরের সময় দোয়া করব, জোহরের সময় দোয়া করব, আসরের সময় দোয়া করব, মাগরিবের সময় দোয়া করব, ইশার সময় দোয়া করব। শুধু তাই নয়, যখন আমরা ঘুমাইতে যাব রবকে ডাক দিয়ে বলবো, গো আল্লাহ এই যে ঘুমাইতে যাচ্ছি, না জানি এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হয়, তবে ওগো আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করলাম, ওগো আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না, রমজান পর্যন্ত তুমি আমার হায়াতগুলোকে দীর্ঘায়ু করে দাও, যাতে করে রমজানুল মুবারকে মসজিদে এসে রোজা রেখে তোমার কুদরতি পায়ে একটা সেজদা দিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মদিনাওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে শামিল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই হৃদয় উজাড় করে কণ্ঠের আওয়াজকে উঁচু করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মরুদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য আসছি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে কয়েকটি বিষয় আসছে তোর মধ্যে আমরা 2025 সাল শেষ করে 2026-এ পদার্পণ করেছি ঠিক কিনা 2025 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে 2026 সালে আমরা এসে পৌঁছেছি 2025 আমাদের থেকে চলে গেল 26 সাল আমাদের মাঝে আসলো তবে আলহামদুলিল্লাহ অন্যবার প্রকাশ্যে যেই গুনাহগুলো হয় যে কোনো কারণবশত হোক ওই গুনাহটা প্রকাশ্যে এইবার হয় নাই সেটা হলো 31st নাইট যে কোনো কারণে হোক কারণটা আমি আপনাদেরকে বলছি সেটা হলো আপনারা জানেন আমাদের দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া মরহুমা বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে চলে গেছেন রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছিল তার মধ্যে উঁচু আওয়াজে গান বাজানো যাবে না এবং আতশবাজি করা যাবে না তো এইগুলো বলার কারণে দেখেন উঁচু আওয়াজে কোথাও কিন্তু গান বাজায় নাই বাজাইছে কথা বলেন বাজায় নাই অতএব এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি মসজিদ থেকে বললে কোনো জিনিস আইন হয় না সংসদ থেকে বললে আইন হয় কথা বলেন ঠিক কিনা তার মানে আইন করতে হবে কোথায় থেকে সংসদ থেকে আইন করতে হবে আমি ইমাম সাহেব এই মসজিদের ভিতরে 8 থেকে 9 বছর আপনাদের মাঝে খুতবা দেই কোনোবার আমি এইটা বয়ান করে আপনাদের মাঝে যারা এই 31st নাইট পালন করে উঁচু আওয়াজে বক্স বাজিয়ে এইটা নিষেধ করাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা
কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে আমরা মানতে বাধ্য হয়েছি। কেন? যদি না মানি পিঠে চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে একটি গুনাহ থেকে অন্তত যে কোনো কারণবশতই হোক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই সাথে সাথে আমরা দোয়া করি দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো রমজানুল মুবারকের একেবারেই কাছাকাছি আমরা চলে আসছি। আরবিতে যে মাসটা চলছে সেটা হলো রজব মাস। আজকে হলো রজব মাসের 12 তারিখ। কত তারিখ বলেন? রজব, শাবান, তারপরে আমাদের মাঝে আসতেছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারকে আসার পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন এইগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? আজকে আমরা ওই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36। সূরাতুত তাওবার আয়াত নাম্বার কত বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সুলগ্ন থেকেই, পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সুলগ্ন থেকেই আল্লাহ তাআলার নিকটে দিন গণনার দিক দিয়ে, মাস গণনার দিক দিয়ে মাস হলো 12টা। কয়টা? কথা বলেন, মাস কয়টা? 12টা। দিন গণনার দিক দিয়ে মাস হলো 12টা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, তবে এই 12টা মাসের ভিতরে 4টা মাস হলো সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। 4টা মাস কি সম্মানিত? 4টা মাস। ওই 4টা মাস কি কি? আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এবং এটাই প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। আমরা আয়াতের সরল তরজমা শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টা মাস। ওই 4টা মাসের ভিতরে বুখারী মুসলিমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা মাসের ভিতরে 1 নম্বর হলো মুহররম। কি বলেন? মুহররম, জিলকাদা, জিলহজ্জা, এবং যেই মাসটা আমরা অতিবাহিত করছি সেটা হলো রজব মাস। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক এটা হলো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, এবং এর ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক বাদেও 4টা মাসকে সম্মানিত করেছেন। 1 নাম্বার জিল মুহররম, 1 নাম্বার কি বলেন? মুহররম। 2 নাম্বার জিলকাদা, 3 নাম্বার জিল হজ, এবং 4র্থ নাম্বার যে রজব মাসে আমরা পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন কথা হলো, এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এখন এই 4টা মাসে আমরা কি করব? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
এবং মক্কার মানুষেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফী। সম্মানিত মাসগুলো যেগুলো আছে ওইগুলোর ভিতরে করণীয় কি? মক্কার মানুষেরা যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সম্মানিত মাস এটাকে কেন্দ্র করে মক্কার যে মানুষরা ছিল কাফের মুশরিক বেঈমান, তারাও কিন্তু এই সম্মানিত মাসগুলোকে সম্মান করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মুসলিম হয়ে আমাদের করণীয় কি? দেখেন, যে কোনো কাজের পূর্বে আমরা প্রস্তুতি নেই কি নেই না? একটু কথা বলেন আমার সাথে, প্রস্তুতি নেই কি নেই না? প্রস্তুতি নেই না? যারা যুবক ভাই আছেন, যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা বিবাহ করেছেন, বিবাহের পূর্বে প্রস্তুতি নিয়েছেন কি নেন নাই? একটু কথা বলেন না, নেন নাই? প্রস্তুতি নিয়েছেন। ব্যবসা বাণিজ্য শুরু করার পূর্বে প্রস্তুতি আছে কি নাই? আছে না? টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, দোকান ঠিক করার ব্যাপার আছে, ডেকোরেশনের ব্যাপার স্যাপার আছে। তাহলে এইগুলো আমরা সহজেই বুঝি যে দুনিয়াবি যে কাজগুলো আছে এইগুলো করতে গেলে আমাকে প্রস্তুতি নিতে হবে। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসার 2 মাস আগে থেকে একটা দোয়া পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। একটু আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন রজব এবং শাবান মাস তোমাদের মাঝে চলে আসে, তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়াটা বেশি বেশি পড়লে কি হবে? এর অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন, আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান এবং রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দেন, আপনি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজানুল মুবারক পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসআলা আছে, এই মাসআলাটা আমাদের সকলকে শুনতে হবে। সেটা হলো, কম বেশি আমরা সকলেই এই পৃথিবী থেকে কিন্তু বিদায় নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর পৃথিবী, এই পৃথিবী ছেড়ে আমাদের যেতে মন চায় না। তো আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দাও। এখন কথা হলো, কোন কাজের জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা জায়েজ আছে? আমরা তো দোয়া করি, আল্লাহ এখনো ছেলে মেয়েকে বিবাহ দিতে পারলাম না, আর একটু হায়াত দাও যেন বিবাহ দিয়েই মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছে, সকাল বিকাল সব সময় দোয়া করে, আল্লাহ এখনো বিয়েই করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ, বিবাহটা করি, বাচ্চা কাচ্চা হোক, তারপরে তুমি দুনিয়া থেকে নিয়ে নিও। কেমন জানি মনে হয় ওই কবরের মধ্যে গেলে আল্লাহ এই প্রশ্নগুলোই করবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় কি হয় না? ওই কবরের মধ্যে গেলে কখনো মুনকার নাকির প্রশ্ন করবে না, ছেলে মেয়েকে বিবাহ দিয়েই কি কবরের মধ্যে আসছো? কখনো প্রশ্ন করবে না, তুমি কি দুনিয়াতে একজন সফল রাজনৈতিকবিদ ছিলে? তুমি কি দুনিয়াতে একজন সফল ব্যবসায়ী ছিলে? তুমি কি দুনিয়াতে তোমার দুনিয়াবি কাজগুলো সঠিকভাবে পালন করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছো? আচ্ছা বলুন তো, বুঝে থাকলে এই প্রশ্নগুলো কি ফেরেশতারা করবে?
একটু কথা বলেন, একটু জোরে বলেন না। না করবে, কখনো করবে না। তাহলে এখন প্রশ্ন হলো, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা কোন প্রশ্নগুলি করবে? মুনকার নাকির যে প্রশ্নগুলি করবে, ও আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কবরের মধ্যে ঢোকার সাথে সাথে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুক, এই তিনটা প্রশ্ন করবে, আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা হায়াত বৃদ্ধি চাবা ভালো কাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন কাজের জন্য? হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা জায়েজ আছে। আপনি হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবেন, বরকতের জন্য দোয়া করবেন। কোন কাজের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আপনি শুধু রজব আর শাবান মাস নয়, এখান থেকে আমরা বুঝতে পারি আপনি 12টা মাস যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন তিনি কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, জীবনে বহুত পাপ করে ফেলেছি, এই দুনিয়াতে আমার পাপের কোনো শেষ নাই। ওগো আল্লাহ, তুমি না পবিত্র কোরআনের ভিতরে তোমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গাতে বলেছে রমজানুল মুবারক, ওটা এমন একটা মাস যেই মাসের মধ্যে একজন পাপীকে, ওগো আল্লাহ, তুমি না জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, গো আল্লাহ রজব এবং শাবান মাসে তুমি আমাকে বরকত দাও, অবাল্লিগনা রমাদান, এবং তুমি আমাদেরকে আমাদের হায়াতগুলোকে গো আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত বাড়িয়ে দাও। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? ফজরের সময় দোয়া করব, জোহরের সময় দোয়া করব, আসরের সময় দোয়া করব, মাগরিবের সময় দোয়া করব, ইশার সময় দোয়া করব। শুধু তাই নয়, যখন আমরা ঘুমাইতে যাব রবকে ডাক দিয়ে বলবো, গো আল্লাহ এই যে ঘুমাইতে যাচ্ছি, না জানি এই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হয়, তবে ওগো আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করলাম, ওগো আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না, রমজান পর্যন্ত তুমি আমার হায়াতগুলোকে দীর্ঘায়ু করে দাও, যাতে করে রমজানুল মুবারকে মসজিদে এসে রোজা রেখে তোমার কুদরতি পায়ে একটা সিজদা দিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহ সৃষ্টি করেছেন, যেই কপাল কোনোদিন মসজিদে এসে আল্লাহর দরবারে সিজদা দেয় নাই, ওই কপাল কোনো কপাল নয়। কথা বলেন ঠিক কিনা? যেই চোখ আল্লাহর ভয়ে কোনোদিন ক্রন্দন করে নাই, ওই চোখকে চোখ বলে না। যেই জবান দিয়ে, যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম নেই নাই, সেই জিহ্বা কোনোদিন জিহ্বা না। কথা বলেন ঠিক কিনা? যেই পা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই পা দিয়ে দুনিয়ার এত জায়গায় গেলাম, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম না, ওই পা কখনো পা না। কথা বলেন ঠিক কিনা? যেই কপাল মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, ওই কপালই হলো জান্নাতি কপাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরাও ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে, আকাশমণ্ডলী এবং দুনিয়ার সুলগ্ন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন গণনার দিক দিয়ে, মাস গণনার দিক দিয়ে তোমাদেরকে 12টি মাস দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা মাস? কয়টা মাস বলেন? 12টা মাস। এর ভিতরে আল্লাহ বলেন
মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4টা মাস সম্মানিত। কয়টা মাস? কথা বলেন, কয়টা মাস? 4টা মাস। একটা মুহররম, জিলকদ, জিলহজ এবং 4র্থ নাম্বার রজব মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো যে হুজুর, এত বরকতপূর্ণ মাস আমরা আমল করব কি? কথা বলেন ঠিক কিনা? এক জুমাতেই আলোচনা শেষ করা সম্ভব নয়। আলোচনা শুরু করলাম ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে রজব এবং শাবান মাসে কি কি আমল আছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, রজব শাবানে বরকত দাও। বলেন, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত জীবন আমাদের হায়াতগুলো বাড়িয়ে দাও। সকলে বলে আমিন। রজব এবং শাবান মাসে যাতে করে আল্লাহ তাআলা আমাদের বরকত দেয় এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে দীর্ঘায়ু করে দেয়। আমিন বলেন না? এই দোয়াটা শিখাইছেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আরও অনেক আমল আছে। যেহেতু 1:20 বেজে গেছে, আমাদেরকে 1:30টায় নামাজ শুরু করতে হবে। আমি ইচ্ছা করলেও আর সামনে অগ্রসর হতে পারছি না। ইনশাআল্লাহ সামনের জুমাতে রজব এবং শাবান মাসে যে আমলগুলো আছে বিস্তারিত ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নেব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দেন। ওয়াবাল্লিগনা রমাদান, হে আল্লাহ, এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতগুলোকে দীর্ঘায়ু করে দেন। সকলে বলি আমিন।